আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কিছু মানুষ দেখেছি যারা অসুস্থ থাকলে ভাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, বা কিছুটা শরীর খারাপ, এই প্রবলেম হচ্ছে, সব মিলে এমনি ভালো আছি। তো কিছু মানুষ আছে যারা অসুস্থ থাকলেও বলে অসুস্থ, অসুস্থ না থাকলেও বলে অসুস্থ। এটা আমি কিছু মানুষকে দেখছি, এবং আমার কাছে মনে হয় যারা অসুস্থ থেকেও বলে অসুস্থ, না থেকেও বলে অসুস্থ, ওরা কিন্তু আলটিমেটলি অসুস্থ হয়েই যায়। মানে মুখে যা বলে আসলে ওটা আল্লাহ কবুল করে ফেলে, আমার কাছে মনে হয়, আমি জানি না। তো এটা শুধু অসুখের বেলায় না, এটা অভাবের বেলায়ও। কেউ যদি বলে আমার খুব অভাব, আমাদের টাকা নেই, বা খুব অভাবের মধ্যে আছি, মুখের মধ্যে সবসময় একটা দুঃখী দুঃখী ভাব থাকে, অভাব অভাব মুখে রাখে, তো ওদেরও না অভাব কখনোই গুছে না। এটা হচ্ছে কি, মানে উচিত না। এটা আসলে অভাব সে যার হাত নাই, অভাব সে যার চোখ নাই, অভাব সে যার প্রচুর পরিমাণে মানে মরণ ব্যাধি অসুখ আছে, সেই অভাবগ্রস্ত। এর বাহিরে না, সুস্থ কোনো মানুষই অভাবী হতে পারে না। কারণ অভাব হচ্ছে আজ টাকা আছে কাল তো নেই, কাল আজকে নাই কালকে আবার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো মুখের মধ্যে এটা সব সময় দুঃখী ভাব রাখবেন না ভাই। যারা রাখেন, আমি শুধু এটাই বলবো যে আপনার অভাব হলেও আপনি বলতে যাবেন না, আপনার অসুস্থ হলেও আপনি খুব বেশি সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু মিথ্যা অভিনয়ে বলবেন না। মিথ্যা মায়া পাওয়ার জন্য বা মানুষের করুণা পাওয়ার জন্য বলবেন না আমি অসুস্থ। আপনি যদি এটা বলেন, আল্লাহ সত্যি আপনাকে অসুস্থ বানিয়ে দেবে। কারণ আমি এটা অনেকের ক্ষেত্রে দেখেছি, অনেকের ক্ষেত্রে দেখেছি। এরকম আরও কিছু ব্যাপার থাকে। এই এক অভাব নিয়ে অভিনয় করতে নেই, আর এক হচ্ছে অসুখ নিয়ে অভিনয় করতে নেই, এগুলো সত্যি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে হাসি খুশি থাকা। কার দুঃখ থাকে না, কার কাজকর্ম থাকে না, কার সন্তান সন্তানি সংসার থাকে না, সবার আছে ভাই। আপনি যদি আপনার সংসার নিয়ে, আপনি যদি আপনার সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খুব ডিস্টার্ব থাকেন, খুব বিরক্ত প্রকাশ করেন, সবার সাথে দুঃখী প্রকাশ করেন, তাহলে আপনার দুঃখ আরও বেশি নেমে আসবে, আপনার কষ্ট আরও বেশি আপনাকে চেপে ধরবে। আপনার সব কিছু আছে, তো আপনি প্যারাময় জীবনই সুন্দর। আমাদের যাদের একটা বিবাহিত মেয়ে থেকেও একটা অবিবাহিত মেয়ে বেশি দুঃখী। আমি কেন বলবো? কারণ একটা বিবাহিত মেয়ের শান্তির একটা জায়গা থাকে, সন্তান বা স্বামী। সন্তান যদি না থাকে তাহলে স্বামী হচ্ছে সে তার সব থেকে বড় আপন। আর অবিবাহিত মেয়ের জন্য সেটাও কিন্তু থাকে না, কারণ সে একটা দোটানার মধ্যে থাকে, সে একটা ফ্যামিলিগতভাবে একটা বুলিংয়ের শিকার হয়, বা প্রতিবেশীদের একটা বুলিংয়ের শিকার হয়। এই মেয়ের বিয়ে হচ্ছে না কেন, এই মেয়ের বিয়ের বয়স যাচ্ছে গা, এই মেয়ের মনে হয় কোনো সমস্যা আছে, বা আত্মীয় স্বজনরাও খোঁটা দিয়ে কথা বলবে। এটা হয়। তো আমরা এটা বলতে পারি না যে আমি মনে হয় বিয়ে করাই আমার সব শেষ হয়ে যাবে, বা বাচ্চা কাচ্চা হয়ে গেলেই আমি একদম অসুখী হয়ে যাব, আমার সব স্বাধীনতা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ডিপ্রেশন থাকে বিয়ের আগে, সেটা আর্থিকভাবেই হোক বা কিছু বুলিংয়ের শিকার হয়েই হোক, নানান চিন্তা তাকে ঘিরে ধরে। কিন্তু বিয়ের পরে তার একটা আলাদা সংসার হয়, সে যদি এটা সুন্দর করে গুছিয়ে নিতে পারে, ঝামেলা ঝামেলা নিয়েই সে আগাতে পারে বা হাসতে পারে, সে আল্লাহর রহমতে সে হ্যাপি মানুষে পরিণত হবে।